পুরাতন বস্তা পচা রাজনীতি দিয়ে এই দেশের নতুন বাংলাদেশ হবে না। যেই পুরাতন রাজনীতি, যেই পুঁতি গন্ধময় মানুষগুলি গত 54 বছরে মানুষের মুক্তি দিতে পারে নাই, সেই মানুষগুলি যদি আবার আসে তবে এই বাংলার মানুষের মুক্তি কোনোদিন আসবে না। এই পুরনো রাজনীতি এই নারায়ণগঞ্জকে সন্ত্রাস কবলিত করেছিল, শীতলক্ষাকে ধ্বংস করেছে। এই পুরনো বস্তা পচা রাজনীতি মাদক ব্যবসার মাধ্যমে, চাঁদাবাজের মাধ্যমে তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গত 17 মাসে বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। সুতরাং এই অপশক্তিকে আর জনগণ দেখতে চায় না। সুতরাং আজকে নতুন রাজনীতি দরকার, আজকে নতুন মানুষ দরকার। আমাদের প্রিয় নবী বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউত্তাকা বিহি। নেতারা হবেন জনগণের ঢাল, যার কাছে গিয়ে মানুষ নিরাপত্তা পাবে। ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীরা, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা, এনসিপির প্রার্থীরা, খেলাফত মজলিসের প্রার্থীরা এই জনগণকে সুরক্ষা দেবে ইনশাআল্লাহ। পুরনো রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। যারা হুমকি ধমকি দিচ্ছেন, আমার খবর পাচ্ছি ব্যানার ছিটতেছেন, হত্যাকাণ্ড খুনের রাজনীতি শুরু করেছেন। বাংলার মানুষ অপেক্ষা করুন, 12 তারিখের জন্য শুধু অপেক্ষা করুন। আপনাদের রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইনশাআল্লাহ পারবেন না, এদেশের মানুষের মুক্তির লড়াইকে আর স্তব্ধ করতে পারবেন না। ভাইরা আমার, আমি শেষ কথা বলতে চাই, এই আমরা যদি নির্বাচিত হই নারায়ণগঞ্জে, ইনশাআল্লাহ জালেমের 2টা হাতকে আমরা ধরে ফেলব। পকেটের পয়সা, মানুষের কষ্টের পয়সা হুমকি ধমকি দিয়ে আর নিতে তোমরা পারবে না, আর পারবে না। মাদকের ব্যবসায়ীরা সাবধান হও, মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের তরুণদের ভবিষ্যৎকে আমরা ধ্বংস হতে দেব না। সুতরাং আসুন সবাই মিলে আর 12 তারিখের জন্য অপেক্ষা করি। আমরা ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করব। আমরা প্রতিশোধ নেব না, আমরা একসাথেই থাকতে চাই। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। কেউ আমাদের শত্রু নয়, আমরা সবাইকে নিয়ে এই নারায়ণগঞ্জ করতে চাই। আসুন 12 তারিখ বাংলাদেশের জুলুমতন্ত্রের শেষ দিন হোক ইনশাআল্লাহ। চক্রান্ত অবশ্য চলছে, বঙ্গভবন থেকে চক্রান্ত চলছে, আমরা খবর পেয়েছি, কিন্তু কোন চক্রান্ত বাংলার মানুষের স্বপ্নকে আর নস্যাৎ করতে পারবে না। সুতরাং আসুন আমরা এই 5টা আসনে 11 দলের প্রার্থীদেরকে নির্বাচিত করে মানুষের মুক্তির এই লড়াইকে আমরা এগিয়ে নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।